আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় 4.1-এর 1 নং সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার থেকে দেখব আমরা। এখানে 3টা অঙ্ক আছে, দ আর ধ। আজকে এই 3টা অঙ্ক করব, তাহলে আমরা এই 1 নং-এর সবগুলো অঙ্কের সমাধান করে দেখানো হয়ে যাবে। তো আজকে আমরা এই 3টি অঙ্ক করব। এই 3টি অঙ্ক করলে 1 নাম্বার শেষ হবে। তো যাই হোক, নাম্বারে দেখো এখানে আছে 3p2q - 5r। 3p + 2q - 5r। আচ্ছা, তো এর পূর্বে যে আমরা 3টি অঙ্ক করেছিলাম এর পূর্বের ভিডিওতে, ঠিক একইভাবে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। 3টা যখন থাকবে 2টাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, ধরে আমরা করব। তো দেখো তাহলে কি হয়, a স্কয়ার অর্থাৎ 3p + 2q, এটা হলো a স্কয়ার - 2 a b প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন চিন্তা করো, এটুক নাই, তাহলে এটুক কি আছে? এটুক হলো আবার সূত্রে পড়ছে a + b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার + 2 a b প্লাস b স্কয়ার। এটুকের সূত্র কিন্তু এইটুক, এই মাইনাস চিহ্নটা এখানে দাও। এইটার সাথে এটা গুণ করবা, তার সাথে এটা একসাথে করে ফেলবা। এটার সাথে এটা, তার সাথে এটা গুণ করলে 3 × 5 = 15, 15 × 2 = 30। সংখ্যাটা গুণ করলাম আমরা। এখানে আছে p, এখানে আছে r, তাহলে rp বা pr। এরপরে এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 × 2 = 4, 4 × 5 = 20। এখানে আছে কিউ, এখানে আছে আর, তাহলে কিউ আর, এই প্লাস 5 × 5 = 25 আর স্কয়ার। এখন এখানে দেখো 3 × 3 = কত, 9p স্কয়ার প্লাস 3 × 2 = 6, 6 × 2 = 12p কিউ প্লাস 2 × 2 = 4 কিউ স্কয়ার মাইনাস 30pr মাইনাস 20qr প্লাস 25 আর স্কয়ার। এখানে অ্যান্সার লিখে দিলে হয়ে যাবে, কিন্তু আমরা একটু সাজিয়ে লিখব। সাজিয়ে লিখলে কি হয় দেখো, 9p স্কয়ার প্লাস 4q স্কয়ার প্লাস 25 আর স্কয়ার। এরপরে দিব প্লাস 12pq মাইনাস 30pr মাইনাস 20qr। এটা অ্যান্সার। তাহলে এটি নং অঙ্কের উত্তর। এই লাইনও অ্যান্সার লেখা যায়, এই লাইনও অ্যান্সার লেখা যায়। 2 নম্বরে আছে x² - y² - z² x² - y² - z²। আচ্ছা, এখানে
এই দুইটাকে এ ধরবো, এটাকে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি এরকম একটা অঙ্ক করেছিলাম, ঠিক এটার মতোই। এখানে শুধু সবগুলো মাইনাস আছে এবং স্কোয়ার আছে। তো দেখো এইটুক এখন নাই, তাহলে এইটুক কি সূত্র পড়ছে না আবার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এইটুকের সূত্র এইটুক, এই মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার, 2x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে এটা তো স্কোয়ার ছিল, এটার উপরে একটা স্কোয়ার হবে, কারণ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এখানে, তাহলে জেড টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। এই লাইনের উত্তর লেখা যায়, আমরা একটু সাজিয়ে লিখবো। সাজিয়ে লিখলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার। এটা 2 নং অঙ্কের উত্তর। আচ্ছা, আজকের শেষ অঙ্ক ধ নাম্বার। দেখো ধ নাম্বারে কি আছে, ধ নাম্বারে আছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, 5c স্কোয়ার। এটাকে বর্গ করতে হবে, এটাকে বর্গ করলে দেখো এটা কি এ, তাহলে এটা হলো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ সমান কত, 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার 5c স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এখান থেকে এটুকু মনে করো নাই, তাহলে কি এটুকু আবার সূত্র না, এটুকু আবার সূত্র, তাহলে 7a স্কোয়ার হোল স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, এটুকের সূত্র এইটুকু। আর এই মাইনাস মাইনাস 5 7 35, 35 দুগুণে 70 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এই প্লাস মাইনাসে আবার মাইনাস, 5 8 কত 40, 40 দুগুণে 80 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এরপরে প্লাস 5 5 25 সি টু দি পাওয়ার 4। এখন এটা কত হবে, 7 7 49 এ টু দি পাওয়ার 4 প্লাস 7 8 56, 56 দেবনে কত 112, 112 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 8 8 64 বি টু দি পাওয়ার 4 মাইনাস 70 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 25 সি টু দি পাওয়ার 4।
এখন এই লাইনে যদি আমরা উত্তর লিখি হয়ে যাবে, কিন্তু আমরা একটু সাজিয়ে যদি লিখি a to the power 4 plus 64 b to the power 4 25 c power 4 plus 12 a square b square minus 70 a square c square minus 8 80 b square c square। এটা হলো ধরা অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে নিচের যে 3টি অঙ্ক বাকি ছিল সেই 3টি অঙ্ক তোমাদের করে দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।